দর্শক এবারে জানিয়ে দিব খেলার খবর। বিশ্বকাপ বাছাইয়ে ফিরতে লেগে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে স্বাগতিক বাংলাদেশ। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় হাঁটছেন সহকর্মী মোহাম্মদ হাসিব, তার কাছে সরাসরি চলে যাচ্ছি। হাসিব, এই মুহূর্তে খেলার স্কোর কি, আর বাংলাদেশের এই ম্যাচ ঘিরে দর্শক উন্মাদনা কেমন দেখছেন? দর্শকদের উন্মাদনা আসলে অস্ট্রেলিয়ার মতো টিমের সঙ্গে খেলা, এটাতে আসলে বাংলাদেশ টিমের খেলা দেখতে যতটুকু না মানুষের আগ্রহ বা উচ্ছ্বাস, তার থেকে অস্ট্রেলিয়ার টিমকে দেখার জন্য মানুষের আগ্রহ বেশি, এবং এটা খুব স্বাভাবিক, এবং সেটাই বেসিক্যালি এই বসুন্ধরা কিংস অ্যারেনায় আমরা দেখেছি। তারপরও মাঠে যেমন দর্শক হয় প্রায় 6,500 ধারণ ক্ষমতা স্টেডিয়ামে, সেখানে আসলে পরিপূর্ণতা আসলে এখনও পায়নি। এর মধ্যে বাংলাদেশ একটি গোলও হজম করেছে 28 মিনিটে আমাদের ডিফেন্ডার মেহেদী হাসানের একটা ভুলে। তার আগ পর্যন্ত আসলে অস্ট্রেলিয়ার স্ট্রাইকার বলেন বা অস্ট্রেলিয়ার অ্যাটাক বলেন অনেকটাই রুখে দিয়েছেন মিতুল মার্মা এবং সেই সঙ্গে বাংলাদেশের ডিফেন্স। তো সেই জায়গা থেকে আসলে এরকম একটা আত্মঘাতী গোল যেটা বাংলাদেশ 28 মিনিটে হজম করেছে, এই ধরনের ম্যাচে অস্ট্রেলিয়ার এগেনস্টে এই ভুল এবং সেখান থেকে কামব্যাক করাটা খুব ক্রিটিক্যাল একটা বিষয় হয়ে দাঁড়ায় বা দাঁড়াবে। এরপরও এখন ফার্স্ট হাফের খেলা প্রায় শেষের দিকে, 38 মিনিটের খেলা চলছে। অস্ট্রেলিয়ার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করছে, সেখান থেকে গোলের আদায় বা ব্যবধান দ্বিগুণে তারা চেষ্টা করবে। এরপরে আরও সেকেন্ড হাফ বাকি আছে। তো এরকম একটা ম্যাচে এবং একটা বিষয় সেটা হচ্ছে যে ফিফা র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া 24তম, বাংলাদেশ 184, অর্থাৎ 160 ধাপ পেছনে থাকা একটা দলের এগেনস্ট ম্যাচ খেলা বা তাদের এগেনস্টে গোল হজম করা আত্মঘাতী, এটা বাংলাদেশের ফুটবলের জন্য অনেক বড় একটি দুঃখজনক একটা বিষয়। কারণ এটা হচ্ছে বিশ্বকাপ 2026 বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে বাংলাদেশের 5ম ম্যাচ, এবং বাংলাদেশ এর আগে যে 4টা ম্যাচ খেলেছে মাত্র একটা পয়েন্ট বাংলাদেশের ঝুলিতে। তো এটা হচ্ছে বাংলাদেশের শেষ হোম ম্যাচ। এরপরে লাস্ট অ্যাওয়ে ম্যাচ যেটা কাতারে হবে লেবাননের এগেনস্ট 11 তারিখ। তার আগে আসলে এরকম একটা ম্যাচে এরকম একটা ভুল বা এরকম একটা ফলাফল এখান থেকে কি হয়, কত বড় একটা গোল ব্যবধান কত হইতে পারে তার একটা ধারণা হইতেই পারে। তো সেইটা নিয়ে আসলে এরকম একটা বিষয় নিয়ে এরকম ম্যাচে বাংলাদেশের এই পারফরমেন্স খুবই হতাশাজনক। নিপা। হাসিব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকবার জন্য।